এই ময়দানে কারদানি মা নাই। এই তো সামনে রমজান আসতেছে, ওই জনম দুঃখিনী মায়ের সঙ্গে সিয়ারি খাইতে পারবি না। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কারদানি বাবা নেই। এই রমজান মাসে কে গো তুমি বাবা মার সঙ্গে ইফতারি করতে পারবা না। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কারদানি মাও নাই বাবাও নাই। ওই জনম দুঃখিনী মায়ের সঙ্গে বাবার সঙ্গে তুমি ঈদের কেনাকাটাও করতে পারবা না। বন্ধুরে এই ময়দানে যার মা নাই বাবা নাই, তার মতন বড় এতিম, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। বাইরে আমি আমার জীবনের বাস্তব একটা ঘটনা তোমাদেরকে বলে যাই, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। এই তো বাদাম গত বছর কুরবানি ঈদের ভিতরে আমি আবু রাইহান নামাজ শেষ করার পরে বাড়ির দিকে যখন রওনা দিব, হঠাৎ কইরা নজর কইরা দেখি ঈদগাহ ময়দানে একটা সন্তান মাথাটি নিচের দিকে হালায় আছে। আমার অভ্যাস হইল প্রতি ঈদের ভিতরে ছোট হোক বড় হোক যার সঙ্গে দেখা হয় আমি তাদেরকে ঈদ সালামি দিই। আমি ওই সন্তানকে ডাক দিয়ে কইলাম, বাবা এই যে নাও তোমার জন্য ঈদ সালামি দিলাম। আল্লাহর ওই বান্দা আমার দিকে তাকায় না। আমি ডাক দিয়ে কইলাম, বাবা গো তুমি মন খারাপ করিয়ে এই জায়গায় কেন বসে আছো? তোমারে কেউ কি গালি দিছে? তোমারে কেউ কি বাড়ছে? ডাক দিয়ে কই দাদা, আমি ডাক দিয়ে কইলাম, বাবা তাইলে তুমি কাঁদো কেন? চলো চলো তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। ডাক দিয়ে কই হুজুর আমি বাড়িতে যাবো না। আমি ডাক দিয়ে কইলাম, কেন কি হয়েছে? চলো বাবা চলো তুমি বাড়িতে চলো। সন্তান ডাক দিয়ে কই না গো হুজুর না, আমি বাড়িতে যাব। আমি ডাক দিয়ে কইলাম, কেন বাড়িতে যাবে না? আমাকে আজকে ঈদের দিনে তোমারে বলতে হবে। ডাক দিয়ে কই হুজুর প্রতি ঈদের দিন সকালবেলা আমার মা আমারে ঘুম থেকে জাগাইয়া আমারে সুন্দর করিয়া গোসল দিয়ে দেয়। হুজুর আমার মা ঈদের দিন আমি সন্তানের জন্য নতুন নতুন জামা কিনে আনে, আমারে পরাইয়া দেয়। ঈদগাহ ময়দানে আসার সময় আমার ভাই আমার পকেটে টাকা দিয়া আদর করিয়া কপালে চুম্বা দিয়া ঈদগাহ ময়দানে পাঠিয়ে দেয়। কিন্তু আজকে ঈদের দিন সকালবেলা কেউ আমারে ঘুম থেকে জাগায় দেয় নাই, আজকে কেউ আমারে গোসল দিয়ে দেয় নাই। আজকে ঈদের দিন কেউ আমার জন্য নতুন নতুন জামা কিনে আনে নাই। আজকে কেউ আমার আদর করে কবলে চুম্মা দিয়ে আমার ঈদগাহ পাঠায় নাই। আমি তখন বুঝলাম আল্লাহর বান্দার দুনিয়ার জীবনে জনম দুঃখিনী মা নাই রে ভাইয়া। আমি ডাক দিয়ে কইলাম, বেটা রে তোমার যেমন মা নেই আমারও তেমন বাবা নেই। চলো বাবা চলো, আমরা দুইজন তো একই রকম রে বাবা। আমারে ডাক দিয়ে কই হুজুর আপনি যে আমারে বাড়িতে যাইতে কইতেছেন, আমি বাড়িতে গেলে মা কইয়া কারে ডাক দিব? কে আমারে তোরায় ধরবা? কে আমারে কবলে চুম্মা দিব? না গো হুজুর না 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 না, আমি বাড়িতে যাব না। আমি বাড়িতে গেলে মা কয়া কারে নাই দেব? কি আমার জন্য দরজা খুলবে? আমি জানি না রে এই ময়দানে কারদানি আদরের মানে কারদানি আদরের বাবা নেই।
কে জানি মাহফিল শেষ করিয়া বাড়িতে যায় মা কইয়া ডাক দিবে, মা তার জন্য দরজা খুলবে না। আমি জানি না রে বন্ধু, কে গো তুমি বাড়িতে যাইয়া আব্বা কইয়া ডাক দিবা, আব্বা তোমার জন্য দরজা খুলবে না। এই পৃথিবীর জমিনে মা বাবার যাইতে আপন কেউ নাই রে। আর 3টা দিন হইল বাড়িতে যাই না। আজকে রাত্রিবেলা যতই রাত হোক না কেন বাড়ির দরজায় যে যখন কলিং বেল টিপ দিব, বাড়ির মধ্যে ভাই থাকে, ভাবি থাকে, বাস্তা থাকে, বাতিদি থাকে, সহজে কেউ শীতের দিনে উঠতে যায় না। মা কয়া তখন ডাক দি, একবারের বেশি 2বার ডাক দিতে হয় না। আমার ভাই আমারে ডাক দিয়ে কই, বেটা রে দাঁড়া দাঁড়া দাঁড়ায়, আমি মাই আসতেছি রে বেটা। আমার মা বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, মাঝে মধ্যে ডাক দিয়ে কই, মা এই বাড়ির ভিতরে ভাই থাকে, ভাবি থাকে, কেউ তো ডাক দিলে উঠে না। মারে তুই কি রাত্রি বেলা ঘুমাচ্ছিস নেই? মাঝে মধ্যে আবার ভাই আবারে ডাক দিয়ে কই, বেটা রে একটা ভাইয়ের 10টা সন্তানের ভিতরে একটা সন্তান যদি বাড়ির বাইরে থাকে, ওই মা কোনদিন বিছানায় পিঠ লাগাইতে পারে না। আমি ডাক দিয়ে কইলাম, মা গো তোর কি কোনো কষ্ট হয়ে না রে? মা ডাক দিয়ে কই, বেটা রে এর চাইতে বড় কষ্ট আমি মা তোরে 10 মাস 10 দিন পেটের মধ্যে নিয়ে করছি। তুই যেদিন পেটের মধ্যে আইছিলি ওই দিন থেকে আমি মা ভালো মতন খাইতে পারি নাই, ভালো মতন ঘুমাইতে পারি নাই। প্রথমের যন্ত্রণায় আমি মা বালিশের কাঁধের ধরে ধরে টানছি, আমি মা বিছানার চাদর ধরে ধরে টানছি রে বেটা। আমি মা তুই সন্তানের জন্য কত কষ্ট করছি, তোরে দুনিয়ার জমিনে আনছি লাগে। এইরকম কত মা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, এইরকম কত মা গলা কাটা মুরগির মতন জমিনের মধ্যে লাফাইছে। বেটা রে তুই যখন ঘরের দরজায় আইসা মা কইয়া ডাক দিস, আমি মায়ের কলিজা পর্যন্ত জুড়াইয়া যায়। বেটারে আমি যখন তোর চেহারা কেন দেখি, আমি মায়ের আত্মা কেন শান্তি হয়ে যায়। বাইরে এই মায়ের মতন আপন কেউ নেই, এই বাবার মতন আপন আর কেউ নেই। বাইরে একটা কথা আমি তোমাদেরকে বলে দিয়ে দেই, এই পৃথিবীর জমিনের সন্তান বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, স্ত্রী বলো, সন্তান বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া যদি কোনো ব্যক্তি ভালোবাসে ওইটা হলো মা আর বাবা। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি আদরের মা নাই রে, কার মা জানি গুণা গুণা কবরে গেছে, কার বাপ জানি গুণা গুণা কবরে গেছে। ওই মায়ের জন্য, বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে হাত লাগাই। কে কে দোয়া কইরা বাড়িতে যাবে, 2 হাত উঁচু করিয়া আবার আল্লাহরে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি নজর কইরা দেখো, এই ময়দানে পিতা মাতার নিকার সন্তানগুলো হাত তুলেছে। মালিক নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে, আল্লাহ
তোমার এই নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সন্তান ম্যাংকাসি পাই পুরা আবার নিজ ঘরে আপনাদের এই দ্বিগুল কান্দিতে চলে আইছে, আইসা ঘরের দরজা ডাক দিয়েছে, মা আব্বা বলেন তো দেখি, এই মায়ের ডাক শুনিয়া এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি সন্তানের উপর রাগ করিয়া ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? আওয়াজ করবেন, পারে? মা আর বাবা সন্তানের ডাক শুনিয়া ডাক দেখে, পুত সারাদিন কইছিলি বেটা, আয় বেটা ঘরের মধ্যে আয়। মা আর বাবা সন্তানরে ঘরের মধ্যে ডাকায় নিয়া আদর করিয়া জড়ায় ধরিয়া কপালে চুমা খাই, গালে চুমা খাই, ডাক দেখো বেটা রে, আমি মা তোর একটু বকা দিছি, এই বিদায় তুই আমি মায়ের উপর রাগ করিয়া সারাদিন বাড়ির থেকে চইলা গেলি, আমি মাও তো কিছু খাই নাই, তুইও কিছু খাস নাই। বাপও এমন করিয়া কান্দে। আল্লাহ কই বান্দারে, ওই মা আর বাবারে তৈরি করছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই বান্দা, ওই মা আর বাবার হালাল মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তুরে বানাইছি। এই বান্দা, তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা, আমি আল্লাহ তুরে বানাইছি। এই বান্দা, তোর মুখে মা ডাক আমি আল্লাহ দিছি, এই ডাক তোর মা বাবার কানে পৌঁছায় দিই আমি আল্লাহ। এই ডাকের ভিতরে মধু মায়া প্রেম ভালোবাসা মহাব্বত জাগায় দিই আমি আল্লাহ। বান্দারে, তুই যখন রাত্রি 12টা 1টা 2টা 3টার দিকে ঘরের দরজায় যায় যখন মারে মা কইয়া ডাক দিস, ওই ডাক তোর মা আর বাবার কানে পৌঁছায় দিই আমি আল্লাহ। ওই ডাকের জন্য মধু মায়া মহাব্বত ভালোবাসা যা কিছু দরকার সব তৈরি করে দিই আমি আল্লাহ। বান্দারে, তোর এই ডাকটা শোনার পরে তোর মা তোর বাবা যেমন ঘরের দরজা বন্ধ করিয়ে কোনোদিন তোর উপরে রাগ করিয়া থাকতে পারে না। এই বান্দা, ওই মায়ের চাইতে ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার জন্য কোটি কোটি প্রেম ভালোবাসা মহাব্বত বেশি। এই বান্দা, আমি আল্লাহ জানি তুই কি গুনাহ করছো, পৃথিবীর কোনো মানুষ জানে না, আমি আল্লাহ জানি। এই বান্দা, আমি আল্লাহ তোরে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। বান্দা, তুই একটা বার আমি মালিকের দরবারে আমি মালিকের দরবারে সেজদা দিয়া বল না, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। বান্দা, তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। আল্লাহ চাই না আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যা। কিন্তু আফসোস, আজকে মুসলমান নিজে গুনাহ করে, নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন গুনাহ করে। কিন্তু বাদান, একটা কথা মনে করে রাখবেন, এই গুনাহ এমন একটা বদ আমল, এই গুনাহ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবা ছিল নাই, মা ছিল নাই, দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কত কে ছিল নাই। আপনাকে আমাকেও যেতে হবে। কলিজার টুকরা মুরব্বী, জিন্দিগিতে কতদিন নামাজ আদায় করেন নাই? কলিজার টুকরা যুবক, এই ভাইয়া তুমি কি গুনাহ করছো? এই যুবতী বোন, তুমি কি গুনাহ করছো? মা, আপনি কি গুনাহ করছেন? সমস্ত গুনার খবর আমার আল্লাহ জানে। এরপরও আমার আল্লাহ আপনার আমার উপর রাগ হইয়া থাকে না। আল্লাহ বলেন, বান্দারে তুমি গুনাহ করছো, আমি আল্লাহ জানি। বান্দা, তোর মায়ের কাছে যাইয়া মা কইয়া ডাক দিলে মা যেমন তোর উপরে রাগ করিয়া থাকতে পারে না। বান্দারে, তুই একটা বার আমি আল্লাহরে ডাক দে না, বল না আল্লাহ আমি গুনাহ করছি, ভুল করছি। বান্দা, তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ বান্দার প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন। আমার ভাইরা, আল্লাহর কোরআন শুনলে কি গুনাহ হয়? কষ্ট হবে? এখানে ওলামাই কেরাম আছেন, জিজ্ঞেস করবেন যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাদেরকে জান্নাতের পথে কবুল করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না, বলতে ভালো লাগে না,
আল্লাহ এই মুসলমানের বাচ্চাকে জাহান্নামের পথে কবুল করতেছে। বলেন তো দেখি, আপনি আমি এই কোরআন মেনে জান্নাতে যাইতে চাই, কে কে দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান আমার মেয়েরা, তাহলে মুসলমান জান্নাতে যাবে, আল্লাহর কোরআন শুনবে। আর এই কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার শব্দ আস্তে বলবে না জোরে বলবে? আস্তে না জোরে? এই মাইকলা ভাই, ইকোটা একটু কমান লাগবে দাদা, ইকোয়ে ঝামেলা করতেছে, ইকো কমান, একদম কমায় দেন ইকো। আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমিন। ঠিক আছে ভাই, আর লাগবে না আমার মেয়েরা। তাহলে এই কোরআন তেলাওয়াত করলে, আল্লাহু আকবার বললে ইজ্জত সম্মান বাড়ায় যিনি দিবেন তিনি কে? খুশি হবেন যিনি, তিনি কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল الإنسان علمه البيان। আমার আল্লাহ রহমান, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো কথা বলতেছে, এই কথা বলার যোগ্যতা যিনি দিছেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? আলাম নাজআল লাহু عينين ولسانا وشفتين। এই যে সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর ঠোঁট, সুন্দর হাত, সুন্দর পা যিনি দিছেন তিনি কে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই যে সুন্দর চেহারা, সুন্দর সুরত, সুন্দর গায়ের রং, সব কিছু যিনি দিছেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু বান্দা বান্দি আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহকে ভুলিয়া, আমি আল্লাহর কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া, আমি আল্লাহর হুকুম অমান্য করিয়া, বান্দা তুমি মানুষ হইয়া মানব রচিত বিধানকে তুমি বান্দা মেনে নিলা। এরা বান্দা বান্দি, তোমরা ওই দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহর অনুগত ইবাদত করা বাদ দিয়া তোমরা মানুষের ইবাদতের মধ্যে তোমরা ব্যস্ত হয়ে গেছো। বান্দারে, তোমাদের ভিতরে মানব জাতি হইয়া মানব জাতির জন্য এমন কিছু পথ তৈরি করেছে, এমন কিছু সংবিধান তৈরি করেছে, যেই পথগুলো বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা বান্দি শুনে না, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ওই বাঁকা পথ থেকে, জাহান্নামের পথ থেকে আমি আল্লাহর জান্নাতে যদি যাইতে চাই, ওই বান্দা যাতে আমি আল্লাহর কোরআনটা মেনে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, ওই পথগুলো বাঁকা পথ, ওই পথগুলো জাহান্নামের পথ। একমাত্র আমি আল্লাহর কোরআনুল কারীমের পথটা হইল জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার। বাদাম জান্নাতে যাইতে চান না?
কথা বলেন চান না? একটু বলেন না, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার, তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার, নবীর হাদিস মেনে নিয়ে, নবীর হাদিস মেনে নিয়ে জীবন চালাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার। নারায়ে তাকবীর। আমার ভাইরা, এখন অনেকেই বলতে পারেন হুজুর বলেন তো দেখি বাঁকা পথ কোন পথ? আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, এর মধ্যে একটা তাফসীরের কিতাবের নাম তাফসীরে তাওহীদুল কোরআন। এই কিতাবের ভিতরে, এই কিতাবের লেখক লিখেছেন, যে বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে এদের পথ বাঁকা পথ, যে বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে এদের পথ বাঁকা পথ, যে বান্দা বান্দি আল্লাহর ফরজ বিধান নামাজ রোজা হজ যাকাত থেকে দূরে আছে, যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে, যেই বাবা এবং ভাইরা নিজের মা বাবার সঙ্গে নাফরমানি করে, যারা আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দ্বীনের বিরুদ্ধে চলাচল করে, যারা সুদ খায় ঘুষ খায় জেনা করে নাফরমানি করে, আল্লাহ বলেন বান্দা এদের পথ হইল জাহান্নামের পথ, একমাত্র আমি আল্লাহর কোরআনুল কারীমের পথটা হইল জান্নাতের পথ। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কোরআন তেলাওয়াত নাই, কিচ্ছু নাই, আল্লাহর এই জমিনে একামতে দ্বীনের কাজও নাই, কিন্তু বাদান বছর অন্তর যখন পীরের দরবারে মাহফিল হয়, হায় হায় রে, যাওয়ার পরে গাঞ্জার পটলি লিয়া বৈশা ডাক দেয়, কই দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিনটা হয় তাজা। কথা কয় না, কথা কয় না। দয়াল গাঞ্জায় টান না দিলে নিদানিতে দিও না গো সাদা দয়াল খাজা। বাবা কথা কন, জোরে কন। আমার মেয়েরা, যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহর শরীয়তের বিধান নাই, নারীদের পর্দা নাই, এরা কোনোদিন পীর হইতে পারে না, এরা হইতেছে বন্ড, এরা মানুষকে জাহান্নামের পথে ডাকে। এই পথগুলো বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে এই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম যে এই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন থেকে বাঁকা পথের প্রতীক হইয়া আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ কি? কারণ কি? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা যদি এই জাহান্নামের আগুন থেকে নিজেকে না বাঁচাইতে পারো, তোমাদেরকে এই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু কলিজার টুকরা সিরাজগঞ্জবাসী, আজকে আপনি আমি যে আল্লাহ আপনাকে আমাকে আমার বুইলা ডাক দিয়া বড় মায়া কইরা বললেন, ইমানদার বান্দা বান্দি তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো। কিন্তু আফসোস, আজকে যে আল্লাহ আমাকে নিজে জাহান্নাম থেকে বাঁচতে বলেছে, আমি নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারলাম না। আমার মা বাবা ভাই বোন, আমার স্ত্রী সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে পারলাম না। কিন্তু বাদান মনে করে আর রাখবি বাজান রে, নিজে যদি গুনাহ থেকে না বাঁচতে পারো, এই গুনাহ এমন একটা ভয়ঙ্কর আমল, এই গুনাহ আপনার আমার দুনিয়াটাকেও বরবাদ করবে, এই গুনাহ আপনার আমার আখিরাতটাকেও বরবাদ করবে। ভাইরে, আজকে এই অত্র এলাকার যুব সমাজের সন্তানগুলো, আমি জানি না এরা কোন মা বাবার সন্তান, এদের মা বাবার কপাল কত ভালো। আজকে যে মা বাবা
আমার সন্তানগুলো আল্লাহর হুকুম পালন করে নিজে গুনাহ থেকে বাঁচার চিন্তা করলো, আপনাদেরকে গুনাহ থেকে বাঁচার চিন্তাধারা লাগাইলো। ভাই রে, এই মা বাবার কপাল কত ধন্য, এদের সন্তানগুলো কত ধন্য। কিন্তু বাদান্ডি, যে আল্লাহ আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচার কথা বললেন, এই ময়দানে অনেক মানুষ আছে, আপনি নামাজ আদায় করেন, আমি নামাজ আদায় করি না, আপনার আমার স্ত্রী সন্তান নামাজ আদায় করে না, অথবা স্ত্রী নামাজ আদায় করে, স্বামী নামাজ আদায় করে না, মা বাবা নামাজ আদায় করে, মা আর বাবা নামাজ আদায় করে, ছেলে সন্তান কন্যা সন্তান নামাজ আদায় করে না। এমন সন্তান এমন বাবা মা এই সমাজে আছে না? না, বাবা নামাজি, ফজরের সময় বৌরি ডাকতে গেছে, ফাতেমার মা, সময়ের মা, ওঠো নামাজ পড়বা না? এখন এই মায়া লোক তো ডাক দেবে, নামাজি ঢং কি কথা কন, জোরে কন। স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে, ফজরের সময় ডাকতে গেছে। আব্দুর রহমানের বাবা, সলিমুল্লাহর বাবা, রাসেলের বাবা, কুদ্দুসের বাবা, ওঠো নামাজ পড়বা না? এখন এই আমাদের যুবকদের একটা স্বভাব, খালা মাইয়া লোক দেখলেই খেলি, যত গায়ের রাখ এগের উপর ডাক দেখে, কথা কয় নাকি? যে ঘরের ভিতরে মা বাবা বেনামাজি হবে, যে ঘরের ভিতরে মা বাবা গুনাহ করবে, ওই ঘরটা হবে জাহান্নামী ঘর। আর ওই মা বাবার পেট থেকে কোনোদিন নেককার সন্তান জন্ম নিবে না, জাহান্নামী সন্তান জন্ম নিবে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজে তো এক শ্রেণীর লোক আছে, দেখবেন সারা বছর চিটারি বাটপারি লুচ্চামো গুন্ডামো মদ গাঁজা খায়া নিজের জীবনটা রসাতলে ফেলছে। আল্লাহ হেদায়েত দান করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আলেম দেখলে এদের গা জ্বলে। কথা হয় নাকি? হুজুর যদি একটু কথা বলে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আমরা কি ইসলাম বুঝি না? এখন ওদেরকে যদি জিজ্ঞেস করলে, চাচা আপনি নামাজ পড়েন, আপনার বেড়া কই? বাবা ছোট মানুষ বলে না। কথা কয় নাকি? এমনও মুরব্বী আছেন, আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ওর বেটি কোনোদিন বোরকা পরে না, পাতলা রন্না পইরা হিমালয় পর্বত সামনে লিয়া আগায়। এখন তো জিজ্ঞেস করেন, চাচা আপনার বেটি দুই পদ, কই বাবা ছোট মানুষ তো, আস্তে আস্তে শিবা। চাচা আপনি কি মনে করছেন, আপনি কি একাই নামাজ পড়ে জান্নাতে যাবেন? না না, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে দিবে, এই জান্নাতীদের ছেলে সন্তান কন্যা সন্তান হাত পা চাপ দিয়ে ধরবে, আব্বা আমিও যাইতাম। আল্লাহ কবি ফেরেশতাদের এই জায়গায় কি হয়, কই বেটা বেটি গেদা গেদি বাপরে দোষে, কই ডাক দিয়ে কই, ও জান্নাতীরা তোমরা কেন হট্টগোল করো কেন? কই আল্লাহ আমার বেডা, আমার গেদা, আমার গেদি। কই কি হয়েছে? কই জান্নাত যেতে। আল্লাহ কই জান্নাত কি মায়ের বাড়ি? মোয়া দেহে আমল নামা দেখি, আমল নামা দেহা। আল্লাহ যখন হাতে নিব ডাক দিয়ে কই পোলার আমল নামা, গাঞ্জা খুর, বাবা খুর, ইয়াবা খুর, ফ্যাঞ্জি খুর, 5-7টা কট। আল্লাহ কই না, এবারে মায়ের ডাল ডাক দিয়ে, রন্না নাই, পাতলা কাপড়, পেট পিঠ, 5-6 বার দর্শন, বরকা নাই। আল্লাহ কইব, জান্নাতি ব্যক্তি, আমি আল্লাহ যে তোমার জান্নাতি ব্যক্তি করে ঘোষণা দিলাম, আমি আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ, যাও তুমি আর আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। দুনিয়াতে এই যে নাপাকি সন্তানগুলো জন্ম দিছো, আজকে এই সন্তানের জন্য তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা খোলা, তুমি জাহান্নামে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে মুসলমান আপনি আমি কোন দুনিয়ার মায়ায় পড়ে আপনি আমি গুনাহ করি? বাবাজি গো,
এই গুনাহ আপনারা আমার দুনিয়াটাকেও বরবাদ করবে, আখিরাতটাকেও বরবাদ করবে। ও বাদান, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কিন্তু বান্দা শুনে নাও, এই দুনিয়া থেকে যাওয়ার আগে এই দুনিয়াতে কেউ চিরদিন থাকবো না। মুসলমান বন্ধুরে, আজকে তুমি আমি গুনাহ করি, তুমি আমি নিজ ইচ্ছায় গুনাহ করি, কিন্তু বাদান একটা কথা মনে করিয়া রাখবেন রে বন্ধু, এই গুনাহ দুনিয়াটাকেও বরবাদ করবে, আখিরাতটাকেও বরবাদ করবে। এই গুনাহ আপনাকে আমাকে দুনিয়াতেও অশান্তিতে রাখবে, আখিরাতেও অশান্তিতে রাখবে। ভাইজান, একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবীরা একদিন রাস্তা বয়ে হেঁটে হেঁটে যাইতেছিলেন। হঠাৎ কইরা নজর কইরা দেখে রে, একটা ছোট্ট বাচ্চা ঘরের উঠানে কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। মুরব্বী ডাক দিয়ে কই, বাবা গো, আমরা যখনই এই পথ দিয়ে হেঁটে হেঁটে যাই তখনই আমরা নজর কইরা দেখি তুমি এই ঘরের উঠানে বসিয়া কেমন জানি ডুকরে ডুকরে কান্দো। ও বাদান, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? ও বন্ধু, মুরব্বীরা যেই ছোট্ট সন্তানকে জিজ্ঞাসা করছে, ওই ছোট্ট সন্তান অন্য কেউ নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনহুর বংশের সন্তান। তার ঊর্ধ্বতম পুরুষের নাম হইল হযরত আলী। আরে বন্ধু, ছোট্ট বাচ্চার নাম হইল আলী আসগর। এই আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা আলী আসগর। ও বাদান, 7 অথবা 8 বছরের বয়সের বাচ্চা। এই বাচ্চা ঘরের উঠানে বসিয়া ডুকরে ডুকরে কান্দে। সাহাবীরা ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? জলদি করে বলো না। ডাক দিয়ে কই, হুজুর, আমি কান্দি আল্লাহর জাহান্নামের ভয়ে কান্দি গো হুজুর। ও বাদান, এইবারে মুরব্বী সাহাবীরা মুস্কি হেসে ডাক দি কই, বাবা গো, তুমি জাহান্নামের ভয়ে কান্দো, এখনো তো তোমার বয়স হয় নাই, এখনো তো তোমার উপরে নামাজ ফরজ হয় নাই, এখনো তোমার উপরে রোজা ফরজ হয় নাই, এরপরও তুমি কেন জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দো? এই ছোট্ট বাচ্চা ডাক দি কই, চাচাজি, আপনারা বলেছেন আমার উপরে নামাজ ফরজ হয় নাই, আমার উপরে রোজা ফরজ হয় নাই। চাচাজি গো, আপনারা ভুল বলেন নাই, আপনারা ঠিক বলেছেন, কিন্তু চাচাজি গো, আমার মা যখন প্রতিদিন সকালবেলা চুলার মধ্যে যখন আগুন ধরায়, আমার মা প্রতিদিন দুপুরবেলা সন্ধ্যার দিকে যখন আমার মা যখন চুলার মধ্যে আগুন জ্বলায়, হুজুর, আমি নজর কইরা দেখি আমার মা কোনোদিন বড় বড় লাকড়ি দ্বারা চুলার মধ্যে আগুন দেয় নাই। হুজুর, আমি নজর কইরা দেখি আমার মা ছোট ছোট লাকড়ি দ্বারা ওই চুলার মধ্যে আগুন দিত। হুজুর, এই আগুন যখন বেশি হইতো, আমার মা বড় বড় লাকড়ি ওই চুলার মধ্যে দিত। হুজুর, আমি তো এই ভয়ে কান্দি, না জানি আমার আল্লাহ হাসরের ময়দানে আমি ছোট্ট বাচ্চা আলী আসগরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইয়া এই জাহান্নামের আগুনটা তীক্ষ্ণ করে তুলবে। এরপরে বড় বড় জাহান্নামীদেরকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ঢুকাইবে। এই কথা তখন বলে যে মুরব্বী সাহাবীরা দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে কই, আল্লাহ, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দেন কই, আল্লাহ, আমরা তো এতদিন এই জিনিসটা খেয়াল করি নাই রে মালিক। আল্লাহ, এই ছোট্ট বাচ্চার মাথার ভিতরে এই ব্রেনটা কবে থেকে আসলো? ওগো মালিক,
আমরা এত বড় হয়েছি, আমরা কোনোদিন খেয়াল করি নাই, কিন্তু এই ছোট্ট বাচ্চা কেমনে খেয়াল করলো রে আল্লাহ। বাইরে এই জন্য বাদান অনেক সময় এমন কিছু এলিম আছে, এই এলিম আপনার আমার জানা আছে, কিন্তু বাদান স্মরণে আসে না। এরে বাজান তেমনি করে আপনি আমিও জানি বাদান মিথ্যা কথা বলা কবিরা গুড়া, এরপরও বাদান মিথ্যা কথা ছাড়তে পারি না। আপনি আমি জানি নামাজ ছাড়া হইল বাদান গুনাহের কাজ, রোজা ছাড়া হইল গুনাহের কাজ, এরপরও বাদান ইচ্ছাকৃত ভাবে আপনি আমি নামাজ ছাড়ি রোজা ছাড়ি। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কোন মুরব্বী আপনি নামাজ কাদা করে বইছেন। আমি জানি না রে বাদান, এই ময়দানে কোন কলিজার টুকরা যুবক যুবতী তুমি গুনাহ কইরা বইছ। আমি জানি না এই ময়দানে কোন মা কোন বাবা আপনি গুনাহ কইরা এই ময়দানে বসেছেন। এই ময়দানে এমন লোক আছে আপনি এমন গুনাহ আমি এমন গুনাহ করছি, যেই গুনার খবর এই দুনিয়ার জমিনে আপনার আমার মা, আপনার আমার বাবা, আপনার আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানে না। আপনার আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি আপনার আমার গুনার খবর জানতো, আপনার আমার চেহারার উপরে থুতু নিক্ষেপ করতো। আল্লাহ বলেন বান্দারি, আমি আল্লাহ বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর পথে ফিরে আসো, আমি আল্লাহর কাছে মাপ চাও। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে মাপ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, সবাই আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়ে লা ইলাহা, আরো ধরে লা ইলাহা, আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যা, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবে। সবাই দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি ভুল করছেন, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ বলেন বান্দারে তুই বান্দা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাপ করতে দেরি করব। এখানে অনেক মুরব্বী আছেন এমনও গুনাহ করছেন যে গুনার খবর কেউ জানে না। অনেক যুবক ভাই আছো তুমি এমনও গুনাহ করছো, এই গুনার খবর পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে। কারণ আল্লাহর কাছে আপনার আমার গুনার খবর কে অজানা? কথা বলেন অজানা? অজানা নাই, জানা। এই জন্য মাপ চাইলে আল্লাহর কাছে চাও। মা যেমন বাপ মানে সন্তান যেমন মারে বাপরে যখন ডাক দেয়, এই মা বাবা যেমন সন্তানের উপর রাগ করিয়া থাকতে পারে না, বান্দা যখন গুনাহ করিয়া নিজের ভুলটা বুঝতে পাইরা আল্লাহর কাছে মাপ চায়, আমার আল্লাহও ওই বান্দার উপরে রাগ করিয়া থাকতে পারে। কথা বলেন পারে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই তো কয়েকদিন পরে রমজান মাস। এরা যুবক যুবতী, বিগত 11টি মাস তুমি কি পরিমাণে গুনাহ করছো ভাইরি। সামনে রমজান মাস, এই রমজান মাসের ভিতরে তুমি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে হাদির নাদির করে রমজানের মধ্যে ঢোকো। এই রমজান মাস এমন দামি মাস, এই রমজান মাসে যখন কোনো বান্দা যখন কোনো বান্দি আমার আল্লাহর মানে আমার আল্লাহর জন্য ওই বান্দা যখন রোজা রাখে, ওই বান্দা রোজা রাখার পর আমার আল্লাহর দরবারে যা চাই আমার আল্লাহ তাই দিয়া দেয়। শুধু তাই নয়, আমার আল্লাহ এই
রোজাদার বান্দা বান্দির জন্য আমার আল্লাহ দুনিয়া আসমান জমিনের রহমতের বরকতের দরজা খুলে দেয়। কারণ কি জানোনি, এই রমজান মাসটাকে আল্লাহ তাআলা কয়েকটি ভাগে বিভক্ত করেছে। এই রমজান মাস হইল রহমতের মাস, এই রমজান মাস হইল নাজাতের মাস, এই রমজান মাস হইল মাগফিরাতের মাস, এই রমজান মাস হইল কোরআন নাযিলের মাস, এই রমজান মাস হইল লাইলাতুল কদরের মাস। এই রমজান মাসটা এত দামি, অন্য মাসে যদি আপনি নামাজ পড়া প্রত্যেকটা রাকাতে 10টি করে নেকি পান, এই রমজান মাসে যদি কোনো বান্দা নামাজ আদায় করে আল্লাহ তাআলা ওই নেকিটাকে 70 গুণ বাড়ায় দেয়। এই রমজান মাসে যখন কোনো বান্দা বান্দি বেশি বেশি জিকির করবে, বেশি বেশি আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিদের জন্য প্রত্যেকটা জিকিরে, প্রত্যেকটা কোরআনুল কারীমের তেলাওয়াতের হরফে আল্লাহ তাআলা 70 গুণ নেকি বাড়ায়া দেয়। বন্ধুরি, এই রোজাদার এমন একটা দামি জিনিস, এই রোজাদার ব্যক্তিগুলো আল্লাহর কাছে এত দামি, এই জন্য এই রোজাদারদেরকে আল্লাহ তাআলা রমজান মাসে জান্নাতি খাবার খাওয়ায় দেয়। এখন বলতে পারেন হুজুর, আল্লাহ তাআলা দুনিয়াতে কেমনে করে রোজাদারকে জান্নাতের খাবার খাওয়াইলো? বন্ধুরি, রমজান মাসে আপনি আমি যখন ইফতারি যখন খাই, এই ইফতারি এত স্বাদ, বাকি 11টি মাস ওর চাইতে ভালো করিয়া রঙে ঢঙ্গে ইফতারি মাখলে, ওর চাইতে রঙে ঢঙ্গে আয়োজন করে ইফতারি করলে আপনি খাবেন, এই রকম স্বাদ কিন্তু হবে না। কিন্তু রমজান মাস আপনি যেমন তেমন করে ইফতারি সাজান, দেখবেন খালি খাইতেই মনে চায়। বন্ধুরি, এই রমজান মাসে সিহরের সময় আপনি বাদান এতটুক ভাত যদি খান, দেখবেন আপনার পুরো পেটটা কেমন জানি শান্তি হয়ে গেছে। এই রকম শান্তির ভাত আপনি 11টি মাস পাবেন না। আল্লাহ বলেন, বান্দা রে এখনো সময় আছে রে, এই বান্দি এখনো সময় আছে। এই জায়গায় অনেক বান্দা বান্দি আছো, অনেক যুবক যুবতী আছো, 11টি মাস গুনাহ করছো, 11টি মাস গুনাহ করছো। এই রমজান মাস আল্লাহর কাছে তওবা করো, রমজানের মধ্যে ঢুকে যাও, আমার আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে মাপ চাও, আমার আল্লাহর কাছে চাইতে থাকো। আমার আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে বেশি ভালোবাসে যেই বান্দা বান্দি বেশি বেশি আল্লাহর কাছে চায়, যেই বান্দা বান্দি বেশি বেশি আল্লাহর ইবাদত করে, যেই বান্দা বান্দি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে। আর আপনি আমি যখন আল্লাহর কাছে চাই না, যখন আল্লাহর কাছে তওবা করি না, যখন আল্লাহর কাছে মাপ চাই না, তখন আমার আল্লাহ রাগ হয়ে যায়, তখন আমার আল্লাহ ওই বান্দা বান্দিদের জন্য জাহান্নামের রাস্তা খুলে দেয়। বন্ধুরি, এই জায়গায় অনেক মানুষ আছেন, হয়তোবা আপনি ভেবেছেন আপনি হয়তোবা ছোট একটি গুনাহ করছে, হয়তোবা আপনি একটু মনে করছেন আপনি একটা ভাইকে অযথা আপনি একটা থাপ্পড় মেরেছেন, হয়তোবা আপনি ছেলে মেয়ে একজন ছেলেকে নিয়ে পার্কে ঘুরতে গেছেন, হয়তোবা এইটা হয়তোবা গুনাহ হবে না। আপনি জানেননি সামান্য ছোট থেকে ছোট গুনাহও আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাইতে পারে। মুসলমান বন্ধুরি, কোন দিকে কোনো নজর নাই। এই পৃথিবীর জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজা বলেন, যত বড় বড় হাদিসের কিতাব আছে ভাইজান, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হাদিস বর্ণনা করেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হাদিস বর্ণনা করেছে উম্মুল মুমিন জগৎজননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানে আমার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। ইতিমধ্যে নবীজির কানে আওয়াজ আসতেছে, কে যেন ডাক দিয়ে কই, বাঁচাও, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। বাইরে আল্লাহর নবী জায়গায় দাঁড়ায় গেলেন। আমার নবীজি ওই জায়গায় দাঁড়াইয়া
আমার নবীজি ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, কোথাও থেকে কোনো আওয়াজ নবীজি শনাক্ত করতে পারলেন না। আল্লাহর নবী একটাবার মাথাটা নিচের দিকে হালায়া, ও বন্ধু, বাম পায়ের থেকে 1 থেকে 1.5 হাত দূরে জমিনের মাটি কেমন জানি থরথর কইরা কাঁপতেছে। ওই জমিনের ভিতর তাইকা কে যেন ডাক দিয়ে কই, বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। বন্ধুরি, এ সিরাজগঞ্জের বাবাজি, কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, বাদান্নে আমার একটু দিলটা নরম করে দিবেন রে বাবা। আল্লাহর নবী ওই আওয়াজটা শোনা মাত্রই আমার নবীজি আল্লাহর কাছে 2টা হাত তুলেছে। কারণ হইল আমার নবীর দিলটা তো আল্লাহ নরম কইরা বানাইছে। ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। শুধু তাই নয়, আমার আল্লাহ আমার নবী সম্বন্ধে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাইজান, আমার নবীকে আল্লাহ তাআলা তামাম উম্মতের জন্য রহমত কইরা বানাইছে। আল্লাহর নবী মুহূর্তের ভিতরে 2টা হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, তুমি যেই বান্দাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবীরে পাঠাইছো, আল্লাহ, এই উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবী কেমনে কইরা সহ্য করতে পারি না গো আল্লাহ না। আমি নবী জিন্দা থাকতি আমার উম্মতের কবরে জাহান্নামের আগুন জ্বলবে, আমি আল্লাহ, আমি নবীজি সহ্য করতে পারি না। আল্লাহ, তুমি আমার উম্মতটা, তুমি আমার উম্মতের কবরের আযাবগুলোকে মাফ করিয়া দাও। ভাইরে, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়েছে। জিবরাইল আমিন হাজির হইয়া ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলেছে অন্যান্য দিন আপনি নবী দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু নবীজি আজকে আমার আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। ডাক দিয়ে কই, কেন কবুল করবে না, জলদি করে বলো না। আমার নবীজি ডাক দিয়ে কই, জিবরাইল, কেন আমার আল্লাহ আজকের দোয়া কবুল করবে না? ডাক দিয়ে কই, হুজুর, আপনি যেই উম্মতের জন্য আল্লাহর কাছে 2 হাত উঠাইছেন, নবীজি আপনার এই উম্মত এমন এক নাফরমান উম্মত, দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থায় আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলছে, আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধে চলছে। আপনার এই উম্মত দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থায় আল্লাহর বিধান মানে নাই, আল্লাহর কোরআন মানে নাই। আপনার এই উম্মত দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থায় আল্লাহর বিধান মানে নাই, আল্লাহর ফরজ বিধান মানে নাই। শুধু তাই নয় গো নবীজি, আপনার এই উম্মত দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থায় নিজের মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছে। হুজুর, নিজের জনম দুঃখিনী মা আল্লাহর কাছে 2 হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, যেই সন্তানের জন্য আমি মা এতই না কষ্ট করেছি, আল্লাহ গো, যেই সন্তানের জন্য আমি মা নিবে না খাইয়া সন্তানকে খাওয়াইছি, আজকে আমার সন্তান, আমি মারে দিনের পর দিন আমি মারে কষ্ট দিছি, আমি মা কি সহ্য করতে পারি? আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, মা দোয়া করছে তাইলে তো
আমার আল্লাহ এর জাহান্নাম নির্ধারিত করবে। কিন্তু রে জিবরাইল, আমার আল্লাহ কি এর মাফ করবে না? আমার নবী যখন জিবরাইলকে বলে, জিবরাইল আমার আল্লাহ কি এর মাফ করবে না? জিবরাইল ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ মাফ করবে তখন যখন এর মা এর মাফ করবে যখন। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা বান্দার প্রতি দুইটা হক দিয়েছে। একটা হকের নাম হইল হকুল্লাহ, আর একটা হকের নাম হইল হকুল ইবাদ। একটা হইল আল্লাহর হক, আর একটা হইল বান্দার হক। আল্লাহর হক যদি হয়, আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ ওই বান্দা বান্দিরে মাফ করে দেয়। আর এই হকটা যদি বান্দার হয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির কাছে মাপ চাইতে হবে। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার পিছনে জানি মালিকুল মউত দাঁড়ায় আছে, আমি জানি না। কার জানি আজকের জীবনের শেষ দিন। এই ময়দান থেকে আপনিও হায়াত নিয়ে বাড়িতে যাইতে পারেন, আবার হায়াতে কেন রেখেও বাড়িতে যাইতে পারেন। হায়াতের কোনো গ্যারান্টি নেই। এখান থেকে আপনি আমি লাশ হইয়াও বাড়িতে যাইতে পারি। কিন্তু বন্ধুরে, এখান থেকে তুমি আমি লাশ হয়ে বাড়িতে যাওয়ার আগে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। ভাইরে, আল্লাহর কাছে তওবা না করলে, আল্লাহর কাছে মাপ না চাইলে আমার আল্লাহ ওই কবরটা জাহান্নাম বানায় দিবে। ভাইরে, এই জায়গায় আপনি আমি যারা আছি, অধিকাংশ মানুষের কাছে কিন্তু বাজান টাচফোন আছে না নাই? আর একবার বলেন আছে না নাই? বন্ধু, এই টাচফোনের মাধ্যমে নিমিষের ভিতরে পুরো বিশ্বের খবর পাওয়া যায়। আমেরিকার খবর পাওয়া যায়, রাশিয়া, জাপান, জার্মান, থাইল্যান্ডের খবর পাওয়া যায়। বিশ্বের যত বড় বড় দেশ আছে সমস্ত দেশের খবর পাওয়া যায়। কিন্তু বন্ধু, বাড়ির কাছে মায়ের কবর, বাবার কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার মা জানি নাই রে, কার জানি বাবা নাই। তোমার যেমন মা নাই রে যুবক, তোমার আমার নবীরও কিন্তু মা নাই। তোমার আমার যেমন বাবা নাই, তোমার আমার নবীরও কিন্তু বাবা নাই। তুমি আমি যেমন এতিম, তোমার আমার নবীও কিন্তু ছিল এতিম। বাইরে আজকে এই ময়দানে কার মা দানি গুনাহ কইরা কবরে গেছে, কার মা দানি ডাক দিয়ে কই, বেটা রে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা। কার বাপ জানি ডাক দিয়ে কই, বেটা রে, আমি বাবার কবর জাহান্নামের আগুনে জ্বলে। আজকে তুই বেটা আরামের বিছানা পাইয়া বেটা তুই ঘুমাইলি। শোন না বেটা, শোন, আমি বাবাই আমি মা তোর জন্য কিনা করি নাই রে বেটা। আমি মাই আমি বাবা তোর জন্য হারামকে হারাম বলিয়া লক্ষ্য করি নাই, ঘুষকে ঘুষ বলিয়া দেখি নাই, গুনাহকে গুনাহ করিয়া দেখি নাই। বেটা রে, একদিন তুই ছোট্ট ছিলি রে বেটা। আমি বাবা ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছি। ওই দিন তুই বেটা ঘুমের মধ্যে তাইকা জাগ্রত হইয়া এমন কান্না শুরু করছ। আমি বাবা ওই দিন তোর কান্না থামাইতে যায় ফজরের নামাজ আদায় করতে পারি নাই। বেটা রে, এমনও সবাই গেছে আমি বাবা জোহরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছি, এমন তো সবাই তুই আমাদের কোলে প্রস্রাব করছো, পায়খানা করছো। ওই দিন আমি বাবা জোহর, আসর, মাগরিব, ইশা পড়তে পারি নাই। এমনও সময় গেছে রে, তোমার আমার গায়ে জ্বর, তোমার আমার শরীরে ঠান্ডা লেগে গেছে, নিউমোনিয়া হয়ে গেছে। তোমার আবার জনম দুঃখিনী মা
তোমারে আমারে লইয়া সিরাজগঞ্জ মেডিকেলে, সিরাজগঞ্জের কোনো না কোনো ক্লিনিকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 4 দিন 1 মাস পর্যন্ত মা আর বাবা ওই হসপিটালের মধ্যে ছিল। বন্ধু, অতদিন ওই মা ওই বাবা নামাজ আদায় করতে পারে নাই। আমি জানি না রে এই ময়দান থেকে কারদানি আদরের মা, কারদানি আদরের বাবা নামাজ কাজা কইরা কবরে গেছি। আজকে কার মা কারদানি বাবা এই মসজিদে নামাজ আদায় করতে আসতে পারে নাই। কার মা জানি কার বাবা জানি নামাজ কাজা কইরা কবরে গেছে। কার বার কবর জানি, কার বাবার কবর জানি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাইতেছে। কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে। শোনে বেটা শোন, কবরে এসা খবর পাইছি আলিমদের হাতে হাত রাইখা দোয়া করলে আমার আল্লাহ আমি মা বাবার কবরে আযাব মাফ করে দিবে। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কোন যুবক তুই মার কথা মনে করলি না রে? কোন যুবক তুই বাবার কথা মনে করলি না? বন্ধু রে, মা কত দামি নিয়ামত, বাপ কত দামি নিয়ামত, কেমনে কইরা বুঝাইলি তুই বুঝবি। তোমার আবার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইমাম হাসান আর হুসাইনের সঙ্গে খেলা করতেছিলেন। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথা থেকে যেন ব্যবসা শেষ করিয়া বাড়ির দিকে রওনা দিয়েছে। আল্লাহর নবী নজর কইরা দেখি ইমাম হাসান আর হুসাইন দুনু ভাই আব্বাকে দেখিয়া দৌড় দিয়া যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপটে বেড়ে ধরছে। ধরার পর ডাক দিয়ে কই আব্বু গো, আজ কতদিন হইল আমরা তোমার চেহারা খানা দেখি নাই। এই কথা বলার পরে ইমাম হাসান আর হুসাইন আলীর গালের মধ্যে চুম্মা দেয়। আলী ও ইমাম হাসান হুসাইনের গালে চুম্মা দেয়। এই দৃশ্যখানা দেখিয়া রহমাতুল্লিল আলামিন নবী ডুকরে ডুকরে কান্দে। খালি ডাক দিয়ে কই হাসান, এই জায়গায় কে কান্দে? আর আওয়াজ আমার কানের মধ্যে ঢুকতেছে। ইমাম হাসান আর হুসাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টেনে বামে নজর করিয়া দেখে অন্য কেউ কান্দে না রে, রহমাতুল্লিল আলামিন নবী ইতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে কই না না ভাই, আপনি কেন কাঁদেন? আপনার কান্নার কারণ কি একটু বলেন না গো ভাইয়া। আল্লাহর নবী কোনো কথা কই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই নবীজি আপনি কেন কাঁদেন? আপনার কান্নার কারণ কি বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, আমি কান্দি রে আলী, তুই আমার কলিজার মধ্যে আঘাত করছো রে আলী। আলী ডাক দিয়ে কই নবী গো, আমি কখন আপনার কলিজার মধ্যে আঘাত করলাম? আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, যখন তুই আমি নবীর সামনে তোর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে জড়ায় ধইরা আদর করছো, তখন আমি নবীর কলিজার মধ্যে আঘাত লাগছে। আলী তুমি জানো নি এই দুনিয়ার জমিনে যে সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের সামনে তুমি যখন তোমার নিজের আপন সন্তানকে আদর করবা আলী, তখন ওই এতিম সন্তানের কলিজার মধ্যে আঘাত লাগে। আলী রে, তুমি যখন আজকে ইমাম হাসান আর হুসাইনকে আদর করতেছিলা, তখন আমি আমার মা আমেনা বাবা আব্দুল্লাহর কথা মনে পইরা গেছে। আলী রে, আর যদি আমার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো রে আলী,
আমার মায়া আমেনা যদি বাইসা থাকতো আমার এইরকম করিয়া আদর করতো, আমার এইরকম করিয়া মোহাম্মত করতো। খালি রে আমি নবী তোমারে বইলা গেলাম, জীবনে কোনোদিন তুমি তোমার নিজের সন্তানের সামনে এতিম সন্তানের সামনে কোনোদিন তুমি তোমার নিজের সন্তানকে কোনোদিন আদর করবা না। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি মা নাই। এই তো সামনে রমজান আসতেছে, ওই জনম দুঃখিনী মায়ের সঙ্গে সিয়ারি খাইতে পারবি না। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি বাবা নেই। এই রমজান মাসে কে গো তুমি বাবা মার সঙ্গে ইফতারি করতে পারবা না। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি মাও নাই বাবাও নাই। ওই জনম দুঃখিনী মায়ের সঙ্গে বাবার সঙ্গে তুমি ঈদের কেনাকাটাও করতে পারবা না। বন্ধুরে এই ময়দানে যার মা নাই বাবা নাই, তার মতন বড় এতিম, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। বাইরে আমি আমার জীবনের বাস্তব একটা ঘটনা তোমাদেরকে বলে যাই, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। এই তো বাদান গত বছর কুরবানি ঈদের ভিতরে আমি আবু রাইহান নামাজ শেষ করার পরে বাড়ির দিকে যখন রওনা দিব, হঠাৎ কইরা নজর কইরা দেখি ঈদগাহ ময়দানে একটা সন্তান মাথাটি নিচের দিকে হালায় আছে। আমার অভ্যাস হইল প্রতি ঈদের ভিতরে ছোট হোক বড় হোক যার সঙ্গে দেখা হয় আমি তাদেরকে ঈদ সালামি দিই। আমি ওই সন্তানকে ডাক দিয়ে কইলাম, বাবা এই যে নাও তোমার জন্য ঈদ সালামি দিলাম। আল্লাহর ওই বান্দা আমার দিকে তাকাই না। আমি ডাক দিয়ে কইলাম, বাবা গো তুমি মন খারাপ করিয়ে এই জায়গায় কেন বসে আছো? তোমারে কেউ কি গালি দিছে? তোমারে কেউ কি বাড়ছে? ডাক দিয়ে কই দাদা, আমি ডাক দিয়ে কইলাম, বাবা তাইলে তুমি কাঁদো কেন? চলো চলো তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। ডাক দিয়ে কই হুজুর আমি বাড়িতে যাবো না। আমি ডাক দিয়ে কইলাম, কেন কি হয়েছে? চলো বাবা চলো তুমি বাড়িতে চলো। সন্তান ডাক দিয়ে কই না গো হুজুর না, আমি বাড়িতে যাব না। আমি ডাক দিয়ে কইলাম, কেন বাড়িতে যাবে না? আমাকে আজকে ঈদের দিনে তোমারে বলতে হবে। ডাক দিয়ে কই হুজুর প্রতি ঈদের দিন সকালবেলা আমার মা আমারে ঘুম থেকে জাগাইয়া আমারে সুন্দর করিয়া গোসল দিয়ে দেয়। হুজুর আমার মা ঈদের দিন আমি সন্তানের জন্য নতুন নতুন জামা কিনে আনে, আবারে পরাইয়া দেয়। ঈদগাঁও ময়দানে আসার সময় আমার ভাই আমার পকেটে টাকা দিয়া আদর করিয়া কপালে চুম্বা দিয়া ঈদগাঁও ময়দানে পাঠিয়ে দেয়। কিন্তু আজকে ঈদের দিন সকালবেলা কেউ আমারে ঘুম থেকে জাগায় দেয় নাই, আজকে কেউ আমারে গোসল দিয়ে দেয় নাই। আজকে ঈদের দিন কেউ আমার জন্য নতুন নতুন জামা কিনে আনে। আজকে কেউ আমার এই আদর করে কবলে সুম্মা দিয়ে আমার ঈদগাহ পাঠায় নাই। আমি তখন বুঝলাম আল্লাহর বান্দার দুনিয়ার জীবনে জনম দুঃখিনী মা নাই রে ভাইয়া। আমি ডাক দিয়ে কইলাম, বেটা রে তোমার যেমন মা নাই আমারও তেমন বাবা নেই। চলো বাবা চলো আমরা দুইজন তো একই রকম রে বাবা। আমারে ডাক দিয়ে কই হুজুর আপনি যে আমারে বাড়িতে যাইতে কইতেছে, আমি বাড়িতে গেলে মা কুয়া কারে ডাক দিব? কে আমারে ধরায় ধরব? কে আমারে কবলে চুম্মা দিব? না গো হুজুর না 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 না,
আমি বাড়িতে যাব না। আমি বাড়িতে গেলে মা গোয়া কারণ নাই নেব কি আমার জন্য দরজা খুলবে আমি জানি না রে। এই ময়দানে কারদানি আদরের মানে কারদানি আদরের বাবা নেই। কে জানি মাফিল শেষ করিয়া বাড়িতে দেয় মা কইয়া ডাক দিবে, মা তার জন্য দরজা খুলবে না। আমি জানি না রে বন্ধু, কে গো তুমি বাড়িতে যাইয়া আব্বা কইয়া ডাক দিবা, আব্বা তোমার জন্য দরজা খুলবে না। এই পৃথিবীর জমিনে মা বাবার যাইতে আপন কেউ নাই রে। আর 3টা দিন হইল বাড়িতে যাই নাই। আজকে রাত্রিবেলা যতই রাত হোক না কেন বাড়ির দরজায় যে যখন কলিং বেল টিপ দিব, বাড়ির মধ্যে ভাই থাকে, ভাবি থাকে, বাস্তা থাকে, বাতিদি থাকে, সহজে কেউ শীতের দিনে উঠতে যায় না। মা কয়া তখন ডাক দি, একবারের বেশি 2বার ডাক দিতে হয় না। আমার ভাই আমারে ডাক দিয়ে কই বেটা রে দাঁড়া দাঁড়া দাঁড়াই আমি ভাই আসতেছি রে বেটা। আমার মা বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, মাঝে মধ্যে ডাক দিয়ে কই মা। এই বাড়ির ভিতরে ভাই থাকে, ভাবি থাকে, কেউ তো ডাক দিলে উঠে না। মারে তুই কি রাত্রি বেলা ঘুমাচ্ছিস নেই? মাঝে মধ্যে আমার ভাই আবারে ডাক দিয়ে কই বেটা রে একটা ভাইয়ের 10টা সন্তানের ভিতরে একটা সন্তান যদি বাড়ির বাইরে থাকে, ওই মা কোনোদিন বিছানায় পিঠ লাগাইতে পারে না। আমি ডাক দিয়ে কইলাম মা গো তোর কি কোনো কষ্ট হয়ে না রে? মা ডাক দিয়ে কই বেটা রে এর চাইতে বড় কষ্ট আমি মা তোরে 10 মাস 10 দিন পেটের মধ্যে নিয়ে করছি। তুই যেদিন পেটের মধ্যে আইছিলি ওই দিন থেকে আমি মা ভালো মতন খাইতে পারি নাই, ভালো মতন ঘুমাইতে পারি নাই। প্রথমের যন্ত্রণায় আমি মা বালিশের কাঁধের ধরে ধরে টানছি, আমি মা বিছানার চাদর ধরে ধরে টানছি রে বেটা। আমি মা তুই সন্তানের জন্য কত কষ্ট করছি, তোরে দুনিয়ার জমিনে আনছি লাগে। এইরকম কত মা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, এইরকম কত মা গলা কাটা মুরগির মতন জমিনের মধ্যে লাফাইছে। বেটা রে তুই যখন ঘরের দরজায় আইসা মা কইয়া ডাক দিস, আমি মায়ের কলিজা পর্যন্ত দূরে আদা। বেটারে আমি যখন তোর চেহারা এখানে দেখি আমি মায়ের আত্মাখানা শান্তি হয়ে যায়। বাইরে এই মায়ের মতন আপন কেউ নেই, এই বাবার মতন আপন আর কেউ নেই। বাইরে একটা কথাই আমি তোমাদেরকে বলে দিয়ে দেয়, এই পৃথিবীর জমিনের সন্তান বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, স্ত্রী বলো, সন্তান বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া যদি কোনো ব্যক্তি ভালোবাসে ওইটা হলো মা আর বাবা। আমি জানি না রে বন্ধু এই ময়দানে কার জানি আদরের মা নাই রে, কার মা জানি গুণা গুণা কবরে গেছে, কার বাপ জানি গুণা গুণা কবরে গেছে। ওই মায়ের জন্য বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে হাত লাগাই। কে কে দোয়া কইরা বাড়িতে যাবে
দুই হাত উঁচু করিয়া আবার আল্লাহরে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি নজর কইরা দেখো, এই ময়দানে পিতা মাতার নিকার সন্তানগুলো হাত উঠেছে। মালিক, নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে। আল্লাহ তোমার এই নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও।